আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের সাথে অ্যাপোলো ইস্পাত নিয়ে কথা বলব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আ অ্যাপোলো ইস্পাত, এটা আজকের ভিডিওটি হচ্ছে অ্যাপোলো ইস্পাতের লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে শেয়ার করা। আপনারা যদি দেখে থাকেন কিছুদিন ধরেই কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করছি যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে আমাদের মাঝখানে থাকবে। অ্যাপোলো ইস্পাতের ব্যাপারে বলবো যে ফান্ডামেন্টালি এই শেয়ারটা একেবারেই ভালো না। ফান্ডামেন্টাল পজিশন যদি কেউ বিবেচনা করে তাহলে হয়তো এই স্টক থেকে সবাই দূরে থাকবে। ফান্ডামেন্টালিস্ট যারা আছে, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা আছে, তারা নরমালি এই শেয়ারটিকে আসলে দূরে রাখবে। বাট টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সাথে যেই জিনিসগুলো শেয়ার করব সেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আহ, এই কারণে আমি একটা কশন দিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই আপনাদের সাথে যে যদি আপনারা ইনভেস্ট করতে চান, যারা ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করেন তারা এটা থেকে দূরে থাকবেন। যারা পিওরলি টেকনিক্যাল বেস ট্রেড করেন তারা হয়তো এটাতে ট্রেড করতে পারেন। বাট কোনো কিছুতে এন্ট্রি নেওয়ার আগে ওভারঅল মার্কেটটাও একটু দেখতে হবে আপনাদের। যদিও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এইটা তেমন বেশি আহ, প- দরকার পড়ে না, কিন্তু তারপরেও বলবো যে যেহেতু ফান্ডামেন্টালি উইক অ্যাপোলো ইস্পাত, সো ইটস নট এ গুড অপশন, ইটস নট এ গুড অপশন অ্যাকচুয়ালি নতুনভাবে বাই করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য ফর মি। বাট অনেকেই থাকেন যারা পিওরলি টেকনিক্যাল বেস ট্রেড করে থাকেন, যারা কমে কিনে বেশিতে বিক্রি করতে পছন্দ করেন, তারা হয়তো এই শেয়ারটি দেখতে পারেন। এখন বলতে পারেন আমি যেটা পছন্দ করি না সেটা আপনাদের সাথে কেন শেয়ার করছি। এটা টোটালি হচ্ছে এক একজনের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। আমার স্ট্র্যাটেজিতে এই শেয়ারটি কমপ্লাই না করলেও হয়তো অনেকের কাছে এই শেয়ারটি অনেক বেশি লুক্রেটিভ মনে হবে। সো এই কারণেই আসলে শেয়ার করা। যারা ট্রেড করতে চান জেনে বুঝে দেখে তারপরে ট্রেড করেন। আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করছি, এটা টেকনিক্যাল কনসেপ্টগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আহ, এবার আসলে মূল আলোচনায় আসা যাক। বর্তমানে অ্যাপল ইস্পাত শেয়ারটির প্রাইস হচ্ছে 9 টাকা 20 পয়সা। আপনারা যদি দেখে থাকেন প্রায় 2017 সালে, 2017 সালে এটার হাইয়েস্ট প্রাইস ছিল হচ্ছে 25 টাকা 30 পয়সার মতো। দেন একটা লং ডাউন ট্রেন্ড স্টার্ট হয় অ্যাপল ইস্পাত শেয়ারটির। এটি একেবারে 2 টাকা 80 পয়সা এসে ঠেকেছিল। কতটুকু কমেছে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। ইকুইটি একেবারে জিরো হয়ে যাওয়ার কথা, জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো হয়ে যাবে ইকুইটি। এটাতে যদি যাদের বিনিয়োগ ছিল 25 টাকায় তারা যদি ছেড়ে না থাকে। আহ, তো যাই হোক, 2020 সাল পর্যন্ত এটি কমতে কমতে 2 টাকা 80 পয়সা এসেছিল। লাস্ট সর্বনিম্ন প্রাইস ছিল হচ্ছে মনে হয় 2 টাকা 30 পয়সা এরকম। দেন শেয়ারটি আস্তে আস্তে তার ডাউন ট্রেন্ড ব্রেক করার চেষ্টা করে, ডাউন ট্রেন্ড ব্রেক করার চেষ্টা করে ফাইনালি বলবো যে 2020-এ এসে সে তার ডাউন ট্রেন্ডটা ব্রেক করে। এবং দেন যেহেতু ফান্ডামেন্টালি শেয়ারটা ততটা স্ট্রং নাই, এই কারণে শেয়ারটির প্রাইস মুভমেন্টটা অত ভালো করে বোঝা যায়নি। এটা আস্তে আস্তে বাড়ার চেষ্টা করেছে এবং মোটামুটি বেশ ভালো প্রফিট দিয়েছে অনেককেই। তো বর্তমানে আমি আসলে মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই গ্রিন লাইনটা, এটা যেটা দেখতে পাচ্ছেন, গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। শেয়ারটি 50 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে 2020-এ। এবং আমরা 200 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে এই স্কাই ব্লু লাইনটা, আপনাদের দেখার সুবিধার জন্য এটা হচ্ছে স্কাই ব্লু লাইন 200 ডে মুভিং অ্যাভারেজ। শেয়ারটি 200 ডে মুভিং অ্যাভারেজকে 2021 সালের জুলাইয়ে এসে ক্রস করেছে। এবং এই 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে যদি কোনো শেয়ার যায়, কোনো শেয়ারের প্রাইস যায়, তখন আমরা সেটাকে আসলে আপ ট্রেন্ডের শেয়ার বলে থাকি। তো যেহেতু এটা 200 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে এবং এই মুভিং অ্যাভারেজ থেকে বর্তমানে সাপোর্ট নিয়েছে 2021 সালের ডিসেম্বরে এসে, এবং এই সাপোর্টটা আসলে হোল্ড করার চেষ্টা করছে এই পজিশনটাতে। সো আমরা এই পজিশনটাতে দেখতে পাচ্ছি যে শেয়ারটি অনেক ভালো একটা সাপোর্ট খুঁজে পেয়েছে। 8 টাকা
৳৮ থেকে ৳১০ লেভেলে এই শেয়ারটি খুব ভালো একটা সাপোর্ট খুঁজে পেয়েছে। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলা দেখার চেষ্টা করব। আপনারা যদি দেখে থাকেন আমি কয়েকটি পিঙ্ক লাইন হরাইজন্টাল লাইন ড্র করেছি এখানে। আ ৳৫.৫০ তে একটা লাইন ড্র করেছি। এইটা হচ্ছে শেয়ারটির একটি মেজর সাপোর্ট বলবো। আ দেন আমি আপনাদের সুবিধার জন্য একটু ডিফাইন করে দিচ্ছি প্রাইসের মাধ্যমে। ৳৫.৫০ হচ্ছে এটার একটা লাইন। আ দেন হচ্ছে আপনাদের ৳৮.৮০ বা ৯০ পয়সাতে একটি আ আ সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে। বর্তমানে যেই লাইনটি থেকে শেয়ারটি আসলে সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং খুব ভালোভাবেই বলব যে সাপোর্টটা পেয়েছে। তো আমরা এই শেয়ারটির জন্য স্টপ লস সেট করতে পারি হচ্ছে ৳৬০ বা ৳৬০.৯০ লেভেলে এই শেয়ারটির জন্য আমরা স্টপ লস সেট করতে পারি লং টার্মের জন্য। আবার যদি এই সাপোর্টটি ভেঙে যায়, যেটা চান্স 50-50 বলব, যেহেতু শেয়ারটির ফান্ডামেন্টাল অতটা ভালো না, হয়তো এটা ভেঙে যেতেও পারে। যদি ভেঙে যায়, তাহলে যদি কখনো আপনারা দেখেন শেয়ারটি আবার কোনো কারণে ৳৫.৫০ তে চলে এসেছে, ৳৫০ চলে এসেছে, দেন শেয়ারটির হচ্ছে মেজর একটা সাপোর্ট বলবো, যে শেয়ারটি তার মেজর একটা সাপোর্টে ফিরে এসেছে। দেন শেয়ারটি অনেক ভালোভাবেই শেয়ারটিতে ইনভেস্ট করা যেতে পারে। বাট বর্তমান যে পজিশন রয়েছে সেটাও ইনভেস্টমেন্টের জন্য অনেক ভালো। সো এখন কি করতে পারে শেয়ারটি? এটা কি করতে পারে সেটা বোঝার জন্য আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করব আপনাদের সাথে। একটা একটা মাইনর রেজিস্ট্যান্স লাইন রয়েছে হচ্ছে ৳১১.৮০ লেভেলে। দেন আরেকটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে ৳১৪.৯০ লেভেলে। দেন আরেকটা মাইনর আ রেজিস্ট্যান্স লাইন রয়েছে হচ্ছে ৳১৭.১০ লেভেলে। দেন ফাইনাল একটা রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারটির জন্য, সেটা হচ্ছে ৳২১.৫০ লেভেলে একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে। সো শেয়ারটি এই সাপোর্ট বা এই লেভেলগুলোতে তার কাঙ্ক্ষিত সাপোর্ট বা কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স, কাঙ্ক্ষিত বলবো না, শেয়ারটি এই লাইনগুলোতে তার রেজিস্ট্যান্স পাবে ফার্স্টে, হয়তো এই লেভেলগুলো ব্রেক করতে পারলে আস্তে আস্তে উপরে যাবে, এবং এটাই হচ্ছে কোনো একটা শেয়ার যখন ডাউন ট্রেন্ড থেকে ব্রেক করে উপরে যায়, তার স্বাভাবিক বৈশিষ্ট্য, ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্সই এটা। সো বর্তমানে শেয়ারটি কি করতে পারে? জাস্ট একটু মনে রাখবেন, ৳১১.৮০ আর হচ্ছে ৳১৭.১০ হচ্ছে এখানে মাইনর রেজিস্ট্যান্স, আর মেজর রেজিস্ট্যান্স হচ্ছে ৳১৪.৯০ আর ৳২১.৫০। আসলে পয়সা একেবারে ডিফাইন করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। হয়তো এই লেভেলের আশেপাশে আপনারা শেয়ারটির খুব ভালো রেজিস্ট্যান্স জোন খুঁজে পাবেন। জোন হিসেবে করবেন আপনারা, ডিফাইন করবেন। আমি আর সেটা এখানে দেখাচ্ছি না। তো বর্তমানে শেয়ারটি বা ইন ফিউচারে শেয়ারটি কিভাবে মুভমেন্ট করতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হয়তো আপনারা দেখে থাকবেন শেয়ারটি যেই ৳৯.২০ লেভেলে রয়েছে, হয়তো এখান থেকে আরেকটু ভালোভাবে দেখাই আপনাদেরকে। শেয়ারটি যেই লেভেলে রয়েছে, এখান থেকে হয়তো বেশ কিছুদিন কনসোলিডেট করতে পারে। কনসোলিডেট করে সে আম ৳২১ ৳১১.৮০ লেভেলকে ক্রস করবে। ক্রস করে এই ৳১১.৮০ লেভেলে এসে আবার আ তার সাপোর্ট খুঁজে পাবে, এবং দেন সেখান থেকে একটা আ খুব হেভি রেলি আমরা দেখতে পারবো হয়তো ৳১৪ বা হচ্ছে যে আ সরি ৳১৪.৯০ লেভেলে। এই ধরনের একটা র্যালি আমরা দেখতে পারবো। দ্যাট মিনস ৳৯.২০ যে আছে, এখান থেকে হয়তো ৳১১.৮০ কে ক্রস করে সেখান থেকে সাপোর্ট পেয়ে সে হয়তো ৳১৪.৯০ লেভেলে যাবে। দেন এখানে যাওয়ার পরে আ আমরা একটা পজ দেখতে পারবো শেয়ারটির জন্য। শেয়ারটির একটা পজ দেখতে পারবো, এবং এখানে হয়তো শেয়ারটি বেশ কিছুদিন ধরে হয়তো এই লেভেলটা থেকে আ এই পজিশনটাতে কিছুদিন হয়তো কনসোলিডেট করবে, এবং যখন ৳১৭.১০ লেভেলটি ক্রস করতে পারবে শেয়ারটি, হয়তো এই ৳১৭.১০ থেকে সাপোর্ট নিয়ে খুব ইজিলি ৳২১.৫০ লেভেল পর্যন্ত যেতে পারবে। এটা একটা ধারণা বা একটা ফিউচার মুভমেন্ট কিরকম হতে পারে, এটা আসলে কেউই বলতে পারে না। বাট একটা লাইকলিহুড আমি আপনাদের কাছে দিলাম যে এইভাবে হয়তো শেয়ারগুলো কাজ করতে পারে। এটা যেকোনো অ্যানালিস্ট যখন শুনবে আ আসলে হাসবে।
বাট আমি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, এই কারণে এই জিনিসটুকু শুধু করেছি। বাট এইটা আসলে কোনোভাবেই যৌক্তিক না। এইভাবে ডিফাইন করে দেওয়া কিভাবে যাবে এটা কেউও বলতে পারবে না। বাট আপনাদের কাছে একটা আইডিয়া জেনারেট করতে চাচ্ছি আমি, যে এই আইডিয়ার উপর বেস করে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে কি হতে পারে সামনে। সো যদি এখন আসা যাক আমাদের প্রফিট লসের পয়েন্ট অফ ভিউ থেকে, যদি এই পজিশনে কেউ শেয়ারটি বাই করে থাকে ৳৯.২০ লেভেলে, আর যদি কেউ স্টপ লস সেট করে হচ্ছে ৳৬০.৯০ লেভেলে, দেন তার জন্য ফার্স্ট প্রফিট টার্গেট হবে ৳১১.৯০ লেভেলে বা ৳১১.৮০ লেভেলে। যদি ৳১১.৮০ পর্যন্ত যায় তাহলে তার প্রায় ২৮% পর্যন্ত প্রফিট হবে, এবং একটা মেজর রেজিস্ট্যান্স বা যেই মেজর রেজিস্ট্যান্স লেভেলটা ডিফাইন করেছিলাম হচ্ছে ৳১৪.৯০ লেভেলে, সেখানে যদি যায় তাহলে তার প্রায় 63% এর মতো প্রফিট হবে। এবং যখন শেয়ারটি তার একেবারে ফাইনাল টার্গেট ৳২১.৫০ যাবে, তখন তার হচ্ছে প্রায় ১৩০% এর মতো, মোর স্পেসিফিকলি ১৩৪% এর মতো প্রফিট থাকবে। সো এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান। দেখেন ২০১৭ সাল থেকে যে শেয়ারটি ২০২১ সাল পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিল, ২০২২ থেকে সে তার আ পর্যায়ে ফিরে যেতে হয়তো ৫ বছর সময় না নিলেও ২ থেকে ৩ বছর সময় নিবে। সো এভাবেই আপনারা প্ল্যান করবেন বা চিন্তাভাবনা করবেন যে আপনারা সামনে কি করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে এইটাতে বসে থাকবেন বা কি করবেন। পার্সোনালি আমি বলব যে যখন আপনারা দেখবেন কয়েকবার ট্রেড নিতে পারেন আপনারা। যখন আপনারা দেখবেন শেয়ারটি ৳১৪.৯০ চলে এসেছে, তখন আপনারা শেয়ারটি সেল করে দিতে পারেন। যখন আবার এরপরে যখন দেখবেন যে এটা ৳১৪.৯০ ক্রস করেছে, দেন আবার বাই করে ৳২১.৫৬ তে সেল করে দিতে পারেন। এভাবে যদি এই থিওরিটা ফলো করেন, যেটা একটু রিস্কি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন না তাদের জন্য খুবই রিস্কি। যারা বুঝেন তাদের জন্য হয়তো কিছুটা ইজি হবে। আ এটার বেনিফিটটা হচ্ছে আপনাদের তাহলে টোটাল সময়টুকু ধরে রাখতে হবে না। আপনারা কিছু সময় ধরে রেখে ক্রিমটা খেয়ে বের হয়ে যাবেন। এরপরে আবার যখন ক্রিম খাওয়ার টাইম আসবে, ভালো প্রফিট করার টাইম আসবে, তখন আপনারা আবার শেয়ারটি বাই করবেন। এভাবে হয়তো ১৩৪% এর জায়গায় ১০০% প্রফিট পাবেন আপনি। কারণ আপনি টোটাল লেংথটা ধরতে পারবেন না। বাট আপনি আপনার টাইমটা বাঁচাতে পারবেন। আ টানা ২ বছর একটি শেয়ার ধরে ধরে রাখার চেয়ে যদি ৬ মাস ধরে রাখেন, আর বাকি ১৮ মাস আপনি অন্য শেয়ারে ইনভেস্ট করেন এভাবে খুঁজে, খুঁজে, তাহলে হয়তো আপনি অনেক আ ভালো প্রফিট করতে পারবেন। বাট এটার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা জরুরি। সো আমি আপনাদের সবার জন্যই বলি, ফান্ডামেন্টালি শেয়ারটি যদিও ভালো না, বাট টেকনিক্যালি অনেক বেশি লুক্রেটিভ। আ খুব রিস্কি বলবো, কারণ ফান্ডামেন্টালি ভালো না হলে কোনো শেয়ারে লং টার্ম ইনভেস্টমেন্ট করা একেবারেই উচিত না। বাট যারা পিউরলি টেকনিক্যাল বেস ট্রেড করেন তারা হয়তো দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লেগেছে আপনারা জানাবেন। আ যদি আমি চেষ্টা করছি যে কোনো নেগেটিভ কথা আর না বলার জন্য চ্যানেলে। কারণ অনেকেই অনেক কথা বলে থাকেন। সো আ চাইবো যে আপনারা এই জিনিসটা থেকে হয়তো একটা ধারণা নিয়ে আপনাদের ট্রেডিং এ এটা কাজে লাগাতে পারবেন। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর আজকে এ পর্যন্তই। আগামীর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবার জন্য।